তো দেখো নদীর এখন এই পরিস্থিতি। নদী বেশ এখন শান্ত, আমাদের বিদ্যাধরী নদী এখন বেশ শান্তশিষ্ট। আলাটা আর ওখানে একটা বট গাছ আছে, ওখানে বোধহয় লোকজন নেই। এই জায়গাটা কারা কারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকদিন পরে আসলাম এই জায়গায়, উঠতে পারছি না, এই যে উঠতেই পারছি না, উঠে যাচ্ছি। তো আকাশটা আজকে সত্যি বেশ সুন্দর লাগছে, আর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরই এরকম সুন্দর সোনালি চকচকে রোদ্দুর বার হয়েছে, আর তার সঙ্গে মেঘের রূপ দেখে সত্যি অসাধারণ লাগছে দেখতে। আর আজকে একদম অন্যরকম সাইডে এসেছি, দেখো এই সাইডে দেখো কোথাও নদী আছে, খুঁজে পাচ্ছ তোমরা কোথায় নদী আছে? দেখো 1 2 3 4 স্টার্ট। কে কে চিনতে পারছো বলো? যাই হোক, কাদা হোক আর পায়ে কাটাই ফুটে যাক, যাই হোক তবুও বেশ ভালো লাগছে এই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে। দেখো শুধু কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সুন্দরবন, সবুজে সবুজে সবুজ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আবার আমি নদীর এই সাইডে চলে আসলাম অনেকদিন পর। আমি এসেছিলাম সেই লাস্ট, বোধহয় তোমরা দেখেছিলে উইথ উত্তম ইউটিউবার দাদাভাই যখন আমাদের বাড়িতে এসেছিল, আমি তখন এসেছিলাম নদীর এই সাইডে দাদা ভাইয়ের সঙ্গে ঘুরতে। আবার আজকে কেন আসলাম তো বলি, আজকে দুপুরবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল। তো সেই টাইমে আমার মনে হলো যে আমাদের বাড়ির ওই সাইডে, মানে আমাদের বাড়ির যে ওই সাইডে রাস্তা আছে তোমরা জানো, ওই যে কাদা রাস্তা, মানে ওটা তো মাটির রাস্তা, পুরো কাদা হয়ে গেছে। তো এই সাইডেও মাটির রাস্তা, সবাই বলছিল, মানে এই সাইড দিয়ে যারা যারা যাওয়া আসা করে তারা বলছে যে ওই মানে এই আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাগুলো নাকি শুকনো থাকে। তো আমি সেটাই ভাবছিলাম যে এটাও মাটির রাস্তা ওটাও মাটির রাস্তা, থাকে কি করে, শুকনো থাকে কি করে? মানে আমাদের সেটা তো দেখেছো কি পরিমাণের কাদা, একেবারে বিচ্ছিরি পরিমাণের কাদা, আর এই সাইডে নাকি শুকনো সবাই বলছিল। তো আমি সেটা দেখতে চলে আসলাম যে শুকনো কি কাদা কি নরম কি শক্ত। তো দেখো, যে কথাটা বলেছিল যে শুকনো রাস্তা নাকি এই সাইডের রাস্তা শুকনো, একেবারেই মিথ্যা কথা। দেখো ভীষণ কাদা রাস্তা, দেখো। আর ওইদিকে আমাদের ওইদিকে তাও একটু রাস্তাটা চওড়া আছে, আর এইদিকে রাস্তাটা একেবারে সরু। আর দেখো জায়গায় জায়গায় পায়ের মানে ছাপ যেগুলো, সেগুলোতে জল জমেছে। আর এই রাস্তায় এই সাইডে দেখতেই পাচ্ছ কাঁটা গাছ রয়েছে, বাবলা কাঁটা যেগুলো, সেই কাঁটা গাছ রয়েছে। তো এই কাঁটা গাছের যে শুকনো ডালপালা, ঝড় হয়েছিল বোধহয়, একটু হালকা ঝোড়ো হাওয়া হচ্ছিল, তো তখন ওই ডালপালা গুলো ভেঙে পড়েছিল, আর সেই দু একটা কাঁটা আমার পায়ে ফুটেছে। এবার তোমরা তো বুঝতেই পারছো বাবলা কাঁটা ফুটলে কি অসম্ভব পরিমাণ যন্ত্রণা করে আর ব্যথা হয়। আমার ঠিক এখন সেটাই হচ্ছে। তবু আমি তোমাদের সঙ্গে চলে আসলাম কথা বলতে, আর তোমাদের জন্যই আসলাম এই সাইডে, কারণ এই সাইডের যে প্রকৃতিটা আমাদের নদীর এই সাইডে, এটা তোমরা সবাই প্রায় বেশিরভাগ মানুষই দেখতে পছন্দ করো। তো তাই ভাবলাম আবার চলে আসি তোমাদের জন্য, তো তার জন্য তো একটা লাইক হতেই পারে। তো দেখো নদীর এখন এই পরিস্থিতি। নদী বেশ এখন শান্ত, আমাদের বিদ্যাধরী নদী এখন বেশ শান্তশিষ্ট। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। চলো আজকে অনেক দূর ঘোরাবো তোমাদেরকে। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। তো চলো, তো দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে সেই জায়গাটাই চলে এসেছি। তোমরা কমেন্টে জানাও এটা কোন জায়গা, আর কে কে চিনতে পারছো। দেখো ভালো করে আশপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখো এই যে সেই আলাটা দেখতেই পাচ্ছ, আর প্রচুর কুকুর লেগেছে। আসছি ওই আলার ওখান থেকে, মানে আলার এতটাই কুকুর পুষেছে আলার লোকেরা, প্রচুর কুকুর, ওদেরকে আসতেই দিচ্ছিল না। তো যাই হোক, ঢিল ফিল দিয়ে ওদেরকে মেরে তাড়িয়ে চলে আসলাম। তো বলো এই জায়গাটা কারা কারা চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকদিন পরে আসলাম এই জায়গাটায়, অনেকদিন পরে। তো বৃষ্টির জন্য এই জায়গাটা দেখো, আগে তো তোমরা দেখেছিলে একরকম, আর বৃষ্টির জন্য দেখো একদম জল উঠে গেছে, গাছের গোড়া পর্যন্ত জল এসছে। দেখো গাছের গোড়াতে জল উঠে গেছে। তো চলো আর একটু ওইদিকে যাওয়া যাক, তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে এই সাইডে। আর দেখো আকাশটা আজকে সত্যি বেশ সুন্দর লাগছে, আর বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পরই এরকম সুন্দর সোনালি চকচকে রোদ্দুর বার হয়েছে, আর তার সঙ্গে মেঘের রূপ দেখে সত্যি অসাধারণ লাগছে দেখতে। আর দেখো আস্তে আস্তে নদীটা চঞ্চল হয়ে উঠছে, কি দ্রুত জল যাচ্ছে নদীতে, ভীষণ টান। আর এই যে সেই শালটিটা, ওই যে দেখতে পাচ্ছ জল উঠে গেছে শালটিতে।
মানে এতটাই বৃষ্টি হয়েছে জল উঠে গেছে, জলগুলো আবার একটা কিছু দিয়ে মানে ছেঁচে দিলে ঠিক হয়ে যাবে সেটা বলছি না, এখন হয়তো কেউ পারাপার হচ্ছে না তার জন্য নদীটা এই নৌকাটার ওরকম অবস্থা। তো আস্তে আস্তে যখন লোকজন পারাপার হবে আবার যেরকম নৌকা সেরকম হয়ে যাবে। আর দেখো এই যে কাঁটাগুলোর কথা বলছিলাম, এই যে কাঁটা, এগুলো এগুলো কি ইয়ে কাঁটা, কি গুয়ে বাবলা, এগুলো গুয়ে বাবলা, এর কাঁটা ফুটলে সাংঘাতিক একদম মারাত্মক লেভেলের যন্ত্রণা করে, ব্যথা করে। আমার অবশ্য এই কাঁটা ফুটেনি, আমার যে এমনি বাবলা কাঁটা গুলো হয় ওই বাবলা কাঁটাই ফুটেছে, আমার এই গুয়ে বাবলা ফুটেনি। তো যাই হোক, কাঁটা ফুটেছে, আমরা মানুষ, আর মানুষ আমাদের যদি আঘাত লাগে তো যন্ত্রণা ব্যথা অবশ্যই হবে না। তো চলো আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে ঘুরে ঘুরে দেখো চারপাশটা, আমাদের পরিবেশটা। তো দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে আসলাম। এবারে তোমাদের যে জায়গাটা দেখাবো এটা তোমরা অনেকেই চেনো, যারা আমার পুরো প্রথম থেকে ব্লগ দেখছো তারাই চিনবে। তো চলো দেখানো যাক, 1 2 3 4 স্টার্ট। কে কে চিনতে পারছো বলো? এই যেই এই সেই সরু, এটা কি বলে, বাঁশের ব্রিজ, শাখো। দেখো এটা আমি এখন পার হয়ে ওপারে যাব, ওপারে ঘুরতে। আর আমি আর তোমার দাদা ভাই এসছি তার জন্য, মানে আর আর কটা ব্লগ দেখেছো তখন বাচ্চা বড় এরা ছিল, মানে আমার 2 বোনরা ছিল, তাদের হাজবেন্ডরা ছিল, এখন তারা নেই, তার জন্য ভিডিওটাতে অত চেঁচামেচি হচ্ছে না। মানে তখন ওরা ছিল, এই একটা কথা বলছিল, একটা কথা বলছিল, মজার মজার কথা বলছিল, বেশ ভালো লাগছিল। আর দেখো বলছি না, ভীষণ কুকুর লেগেছে, কুকুরগুলো জানি না কামড়াবে কি কি করবি, পিছন পিছন কিন্তু ঘুরছে। তো চলো আমি ওপারে পার হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, না হলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়তো ওই সরু আর সাঁকো পার হতে হতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি হয়তো পড়ে যেতে পারি। তো চলো পার হয়ে নিই। তো দেখো বন্ধুরা, পার হয়ে আসলাম, আর এই পারে পার হয়ে চলে আসলাম। আর এই আগের বার যখন এসেছিলাম তখন এই সাঁকোটার অবস্থা একটু ভালো ছিল, কিন্তু এইবারে এসছি জায়গায় জায়গায়, মানে কি বলবো, সাঁকোটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, জায়গায় জায়গায় ভেঙে গেছে। আমি তো রীতিমতো আজকে এক্ষুনি পড়েই যাচ্ছিলাম, মানে একটা জায়গায় ভাঙা ছিল, ওটা আমি বুঝতে পারিনি, ওখানে পা দিয়ে দিয়েছি আর ব্যাস মত করে আওয়াজ হয়ে গেল, মানে বুঝতে পারলাম যেটা ভাঙা ছিল। তো যাই হোক, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আর এই আগের বার গেছিলাম ওই সাইডে, দেখতে পাচ্ছি ওই যে আলাটা, ওই সাইডে গেছিলাম। এবারে যেদিকে যাচ্ছি একদম অন্যরকম, দেখো এই সাইডে চারিদিকে বন আর বন। দেখো এখানে কোথায় নদী আছে কেউ বুঝতে পারবে, মনে হবে যেন কি চায়ের বাগান, দার্জিলিং টি। দেখো এগুলো কিন্তু কাঁটা, দার্জিলিং টি বেরিয়ে যাবে আমার ফুটে গেলে না, এগুলো কিন্তু সব ওই কি কাঁটা বলে, ওই কাঁটা। চারিদিকে দেখো শুধু ওই কাঁটা গাছ আর কাঁটা গাছ, অন্য কিচ্ছু না, ওই কাঁটা গাছ চারিদিকে। আর বড় বড় যে অর্চকা গুলো হয় ওই গাছ রয়েছে। এর মধ্যে নদী, কেউ বলবে যে এর মধ্যে নদী আছে, কোথায় এর মধ্যে নদী আছে, কেউ খুঁজেই পাবে না। তো চলো দেখো বন্ধুরা, রাস্তায় প্রচুর কাদা, তবুও তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে এসেছি। আর মেঘটা খুব সুন্দর লাগছে আজকে, যেহেতু কাদা রাস্তা তার জন্য আমাকে খালি পায়ে আসতে হলো, তবুও আমি তোমাদের সঙ্গে ঘুরতে চলে আসলাম, তোমাদেরকে ঘোরাতে নিয়ে চলে আসলাম। আর আজকে একদম অন্যরকম সাইডে এসেছি। দেখো এই সাইডে দেখো কোথাও নদী আছে, খুঁজে পাচ্ছ তোমরা কোথায় নদী আছে? দেখো নদী ওখানে কোথায় আছে, খুঁজে বার করো তো, শুধু কাঁটা আর কাঁটা। আর এই কাঁটা যদি পায়ে ফোটে, আমার তো ফুটে গেছে, যদি আর কেন বলছি, ফুটে গেছে। আর কখনো এরকম খালি পায়ে কোথাও আসিনি এই কাদার মধ্যে, তবু আমাকে আসতে হলো, তোমাদেরকে একটু ঘোরাতে নিয়ে আসলাম। একঘেয়ে হয়ে যাচ্ছিলাম আমিও, কারণ ঘরের মধ্যে একভাবে ভালো লাগছিল না, তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু ঘুরতে নিয়ে চলে আসি। তো তার জন্য চলে আসলাম একদম অন্যরকম এই সাইডে, আমি আগে কখনো আসিনি। তা যাই হোক কাদা হোক আর পায়ে কাটাই ফুটে যাক, যাই হোক তবুও বেশ ভালো লাগছে এই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে। দেখো শুধু কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সুন্দরবন, সবুজে সবুজে সবুজ। ওই সাইডটা দেখো, ওই সাইডটা দেখো, একদম ওই সাইডটা, ওই দিকে যখন আমি তাকাচ্ছি যেন মনে হচ্ছে আমি একটা অন্য জায়গায় থাকি, অন্য পরিবেশে থাকি। জাস্ট কি সুন্দর লাগছে দেখতে, সবুজ সবুজ, আমার এই এই চারপাশেও সবুজ, আর ওই যে ওই দূরে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এটা একটা বড় ফিশারি, আমাদের ওই বাড়ির ওখানে যেরকম বড় ফিশারি, এটা একটা বড় ফিশারি, দেখতেই পাচ্ছ ভীষণ বড় ফিশারি।
তো চলো, তো দেখো বন্ধুরা, আমি এই রাস্তায় হাঁটছি, আর হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসলাম, আর কিছুটা দূরে এসে অনেকটা দূরে এসে দেখছি যে এই সাইডে দেখো, এই যে একটা রাউন্ড দেখতে পাচ্ছ, এই যে নেটের রাউন্ড, ওই বা লম্বা করে, এই যে এদিকে 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 এদিকে, এই ব্যাস দেখলে অনেকটা রাউন্ড করে, মানে বেশ একটা বড় এরিয়া নিয়ে নেট দিয়ে ঘেরা আছে। তো এটা কেন, তোমাদের দাদা ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে এইটা মানে কেন দেওয়া আছে এরকম, আমাদের ওই ঘিরিতে তো এরকম দেওয়া নেই। তো তোমাদের দাদা ভাই বললো যে এই নেট এইভাবে রাউন্ড দেওয়ার কারণ, এর মধ্যে হচ্ছে পিন বাগদা ছাড়া আছে, যে ছোট ছোট পিন কাঠি গুলো হয়, ওই ছাড়া আছে। তো দেখো, এই একই ঘেরির মধ্যে, একই জলকারের মধ্যে কি সুন্দর রাউন্ড করে, মানে মাছগুলো বেরিয়ে, ছোট ছোট যে পিন কাঠিগুলো, ওগুলো এর মধ্যে থেকে বেরিয়ে ওপারেও যেতে পারবে না, আর ওপারের মাছগুলো এপারে আসতে পারবে না। আমি প্রথমবার এরকম মানে সিস্টেম দেখছি, সত্যি দেখো কি সুন্দর, মানে একই ঘেরির মধ্যে রাউন্ড করা আছে, এর মধ্যে ছোট মাছ আর ওর মধ্যে বড় মাছ। ভাবা যায়, সত্যি যারা মাছ চাষ করে তাদের মাথায় কি বুদ্ধি, তোমরা একবার ভাবো। দেখো, এই যে রাউন্ড দিয়ে ঘেরা, বেশ বড় করে ঘেরা আছে, তো এই ঘেরার মধ্যে পিন কাঠি, আর ওই ঘেরার বাইরে গুলো এমনি বড় সব রকম মাছ আছে। তো এই পিন কাঠি মাছগুলো যখন বড় হয়ে যাবে, এই পিন বাগদা গুলো বা কাঠি যাই বলি না কেন, যখন বড় হয়ে যাবে তখন এখান থেকে নিয়ে আবার বাইরে দিয়ে দেবে। তুমি ভাবতে পারছো কি সুন্দর একটা ব্যাপার, এই প্রথমবার দেখছি আমি এরকম, সত্যি প্রথমবার দেখছি। আমাদের ওই ওই ঘেরিগুলোতে এরকম দেওয়া নেই, এরকম সিস্টেম করা নেই। তো এরকম দেখছি, বেশ ভালো লাগছে। তোমরাও দেখো, বেশ একটা বড় এরিয়া নিয়ে নেট দিয়ে ঘেরা, এর মধ্যেই পিন বাগদা গুলো ছাড়া আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে রোদও একদম চকচক করছে, রোদ এমনি প্রথম থেকেই চকচক করছে, বৃষ্টি হওয়ার পর থেকে একদম, মানে একদিকে বৃষ্টি হচ্ছে, আবার একদিকে রোদ বার হচ্ছিল। আর অর্চকা গুলো দেখো, গাছে একদম সুন্দর করে সাজিয়ে আছে, মানে বলছে, অর্চকা গুলো বলছে যে আয় আমাকে খাবি আয়। আমার খুব ভালো লাগে খেতে এই অর্চকা গুলো, যখন বড় একদম এরকম একটা একটা বড় বড় সাইজ হয়, আর ওই বড় হয়ে গেলে কি হয়, পেকে যায়, আর পেকে পড়ে যায় যখন, এখন তো ওগুলো কাঁচা, আর পেকে পড়ে যায় যখন, তখন ওই অর্চকার খোলাগুলো ছাড়িয়ে, ওর ভিতরে তো শুধু দানা, ওই খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে ওই দানা আর কিছুটা শাঁস থাকে, ওর সঙ্গে নুন আর চিনি দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে, মানে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, নুন আর চিনি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর খেলে না, হা হা, জাস্ট অসাম, মনে রাখার মতো। তো চলো, আমি সত্যি কথা বলতে এই রাস্তায়, এরকম কাদা রাস্তায় আমি একদম জোরে হাঁটতে পারি না, তবুও অনেক, মানে কি বলবো। আর এই রাস্তাতে দেখো, হাঁটবো কি রাস্তাতে, দেখো ওই যে বন, এগুলো কি বলে, বন ঝাপড়ি না কি বলে, এই বন ঝাপড়ি গাছ ভর্তি, মানে পায়ে জড়িয়ে যাচ্ছে লতার মতো, তা আমি হাঁটতেই পারছি না জাস্ট। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে আসলাম, আর সামনে একটা সরু, না ওইদিকে তো দেখলাম যে সাঁকো পার হয়ে আসলাম, এবার আর সাঁকো পার হবো না, এই সাইডে যাওয়ার রাস্তা আছে, আমি জানতাম না এই সাইডে যাওয়ার রাস্তা আছে। তো চলো পার হয়ে নি, এই সাইডে যাওয়ার রাস্তা, এই যে সরু মতো একটা আল, এই রাস্তায় পার হয়ে আমি ওপারে যাব। তো চলো ওপারে পার হয়ে নি। এটা সরু মতো বাঁধ, গান। তো চলো একটু দাঁড়িয়ে নিই এখানে, আমি সত্যি হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ ধরে অনেকটা দূরে আসলাম হেঁটে হেঁটে, একটু জল পিপাসাও পেয়ে গেছে। তো চলো যাচ্ছি, চলো। একটা ঠাম্মা এসছে, ঠাম্মা না, এটা একটা দিদা, ওই দিদাটা এসছে এই সাইডে। তো দেখো, এই যে আল দিয়ে এখন পার হবো, আর ওই ওখানটায় একটা বেড়া মতো দেওয়া আছে বাঁশের, ওখান থেকে আমি পার হতে পারবো কি জানি না। তো চলো, হ্যাঁ পারবো, পেরে যাবো পেরে যাবো। আমার পায়ে কি কাদা, বাবারে উঠতে পারছি না, এই যে উঠতেই পারছি না, উঠে গেছি উঠে গেছি। তো দেখো, এই যে এই পারে চলে আসলাম, আর ওই সাইডে দেখো কি সুন্দর লাগছে, ওই সাইডে একটা আলা আছে দেখতে পাচ্ছ, ওই যে দেখতেই পাচ্ছ,
ওখানে একটা বট গাছ আছে। এগুলো সত্যি আমি এদিকে আগে আসিনি, এসছি, বেশ ভালো লাগছে। এই যে এই সাইডে একটু বোঝা যাচ্ছে নদী, এটা একটু নদী নদী লাগছে দেখে। এই সাইডে কষ্ট হচ্ছে ভীষণ। এই সাইডে দেখো, ওই যে আলাটা, আর ওখানে একটা বট গাছ আছে, ওখানে বোধহয় লোকজন নেই। আছে, হ্যাঁ আছে 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 আছে, একটা লোক বসে আছে। আর এই সাইডে দেখো কি বড় এই নদী বলছি কেন, জলকার। আমাদের নদীটা ভীষণ ছোট, কিন্তু এই জলকার গুলো দেখেই সবাই মনে করে নদী। আমাদের এখানে একবার কয়েকটা ভদ্রলোক এসেছিল, মানে দেখে তো মনে হচ্ছিল কলকাতার শহরে বাবুরা। তো এসে মানে নদীর পাশেই দাঁড়িয়ে আছে, নদীটাকে নদী মনে করছে না, যে এই ঘেরিগুলোকে দেখে বলছে এত বড় নদী, এত বড় নদী। আমি কিছুক্ষণ ভাবছি, মানে দেখছি যে নদী কোন জিনিসটাকে নদী বলছে, এই ঘেরিগুলোকে না ওই নদীটাকে। তারপরে যখন ওরা মানে ফোন অন করে, ক্যামেরা অন করে যখন দেখলাম যে নদীর এই আমাদের জলকার গুলো দেখে মানে ভিডিও বানাচ্ছে যে এই দেখো কত বড় নদী, তখন আমার তো ভীষণ জোরে হাসি পেয়ে গেছে। আমি রীতিমতো ওদের সামনে হেসেই ফেললাম। তারপর ওরা বলছে কি হয়েছে, হাসছো কেন? আমি বললাম এটা নদী না, এটা জলকার। তো বলছে হ্যাঁ এটা জলকার, তাহলে নদী কোনটা? আমি বলছি ওই যে তোমার পাশে মানে যে সরু মতো নালা মতো উঁচু বয়ে বয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে নদী। তো তো অবাক হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা নদী, একেবারেই মিথ্যে। বলছি একেবারেই সত্যি, ওটা নদী আর এটা হচ্ছে জলকার। তো এরকম একটা ব্যাপার, হাসি পেয়ে যাচ্ছে আমার ভীষণ এখনো। তো চলো এবারে পার হয়ে এসছি। আর এই সাইডে দেখো এই যে সুন্দর একটা মনোরম দৃশ্য, আজকের দৃশ্যটা খুবই সুন্দর। আর প্রায় থাকে, কিন্তু প্রায় দিন তো তোমাদেরকে দেখাতে পারি না। তো চলো এই সাইডে, এই সাইডে একটু শুকনো আছে, একটু শুকনো আছে, মনে হচ্ছে যেতে পারবো। আর ওই সাইডে তো পুরো কাদা ছিল, বাবা আমার পা একেবারে যন্ত্রণা ধরে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো এগিয়ে যাওয়া যাক। দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে আসলাম। এটা কিন্তু আমি বাড়ি যাচ্ছি, বাড়ির পথ ধরে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, অনেকে তোমরা হয়তো দেখোনি, এই সাইডে একটু ঘোরালে দেখতে পাবে, একদম এই ঘেরিটা রাউন্ড দিয়ে দেখো ধারে ধারে এই গাছগুলো লাগানো। তো এই গাছগুলো হচ্ছে পাতি, পাতি গাছ বলে এগুলো। তো এগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখন ঘেরি মানে প্রথম থেকে স্টার্ট হয়, মানে স্টার্ট বলতে কিরকম, পুরো ছেঁচে দিয়ে শুকিয়ে কাদা ফাদা তুলে, জেসিবি টেসিবি দিয়ে কাদা ফাদা তুলে সবকিছু ঠিকঠাক করে, তখন এই গাছগুলো পুঁতে দেওয়া হয়। তো এগুলো মাছের খাদ্য হিসেবে, মানে এই পাতি গাছের গোড়াগুলো খুব নরম, সেগুলো মাছ খায়। আর আরেকটা এই পাতি গাছের আর একটা জিনিস আমাদের মানুষদেরও কাজে লাগে। শহরের এদিকে তো সবগুলো পাওয়া যায় না, আমাদের গ্রাম অঞ্চলের দিকে এইগুলো পাওয়া যায়, তো আমাদের কাজেই লাগে। আমাদের বলবো না, আমাদের গ্রাম বাংলার মানুষদের কাজে লাগে, গ্রাম অঞ্চলের মানুষদের কাজে লাগে। এই যে পাতি ফুলগুলো দেখছো, সবুজ সবুজ পাতাটা দেখছো, আর দেখো একটা ব্রাউন কালার, বাদামি কালার একটা ফুল হয়ে আছে। ওই ফুলগুলো কি কাজে লাগে এবার আমি বলি। ওই ফুলগুলো এক সময় কি হয়, ফেটে যায়, পেকে ফেটে একদম তুলো তুলো মতো হয়ে যায়, ওই পাতি দিয়ে বালিশ বানানো হয়। আমাদের বাড়িতে কয়েকটা আছে, বানিয়েছিলাম। তুলোর একদম হাড় মানিয়ে দেবে, যে তুলো হয় না ওই তুলোর হাড় মানিয়ে দেবে, এত সফট এত নরম হয়। তো চলো হাঁটতে হাঁটতে অনেকটা। আর ওই রাস্তা তো এই রাস্তার থেকেও আরো খারাপ, কেন বলছি, এই দেখো এই যে ছোট ছোট গুলো, এগুলো কি গেঁড়ি বলে না, গেঁড়ি, গেংড়িও বলে, গেঁড়িও বলে, যাই হোক এরকম, এইগুলো পায়ে ফুটেছে। দেখো পায়ে কেন ফুটবে না, কি অবস্থাতে আছে। আর আমার পায়ে দেখো কত কাদা, আমার পা কত সুন্দর দেখো, দেখো কি অবস্থা, ফুটে যাচ্ছে পায়ে কাঁটার মতো। তো চলো আমি বাড়ির পথে রওনা হয়েছি, তোমরা আমার সঙ্গে আমার বাড়িতে চলো, তারপর কি কথা বলছি। তো দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছাকাছি আসিনি, ওই এখান থেকে ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে, এখান থেকে কাছাকাছি লাগছে, চোখ চোখ দিয়ে দেখছি কাছাকাছি লাগছে, কিন্তু এখন অনেকটাই দূরে। আর এই রাস্তাটা দেখো বেশ হাঁটতে আমার ভালোই লাগছে, কারণ এই রাস্তাতে ঘাস আছে প্রচুর। আর এই সাইডেও জলকার, এই সাইডে জলকার, মাঝখান দিয়ে রাস্তা, আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। আর এই ঘাসের মধ্যে কাঁটা, মাছের কাঁটা,
মানে ঘেরিতে মাছ মরছে দুই একটা করে, আর ওই মাছগুলো কাক খাচ্ছে। আর ওই কাক খেয়ে খেয়ে হচ্ছে কাঁটাগুলো ঘাসের মধ্যে দিচ্ছে। আর এই সাইডে দেখো সূর্যি মামা ডুবতে যাচ্ছে, মানে একবার বার হচ্ছে একবার ঢুকে যাচ্ছে, মানে টুকি ধাপ্পা লুকোচুরি এরকম একটা খেলা হচ্ছে। সূর্যি মামা আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। আর এই সাইডে দেখো সুন্দর, ওই তো দেখলে পাতি, আর এই সাইডে একটা অন্যরকম পাতি। এই পাতি দিয়ে ওই ইয়ে বোনা হয়, চেটা না, মাদুর মাদুর বোনা হয় এই পাতি দিয়ে। আমাদের এখানে আসে একটা দাদু, আসে ওই দাদু নিয়ে যায় কেটে। এই সাইডে আর দেখো তোমাদের দাদা দেখো আগে আগে হেঁটে চলে যাচ্ছে, মানে ঘুরতে এসছে নাকি গরু চড়াতে এসছে বুঝতে পারছি না। ঘোড়ার নাম করে দৌড়ি বাঁধাচ্ছে, যেন আমারে ফেলে আগে চলে যাচ্ছে। মানে মাছ ধরা ধরেই ঘুরতে আসেনি, গরু চড়াতে এসছে। মানে গরু ওই সামনে ধান খেতে লেগে গেছে, দৌড়ি করছে, এবার ফার্স্ট যেতে হবে, না হলে আমার গরুর ধরে মারবে, এরকম একটা ব্যাপার। আমি বারবার বলছি যে ঘুরতে আসলে কিরকম মানুষ একটু স্লো মোশন হাঁটে, একটু দেখে এখানে কি ওখানে কি। আমিও সেটাই করছি, কিন্তু তোমাদের দাদা যেন মনে হচ্ছে সেই গরু চড়াতে এসছে বা এরকম একটা ব্যাপার, যে ঘেলতে মাছ চুরি করে দৌড়াদৌড়ি করছে, যে এক্ষুনি মালিক এসে পেটাবে, এরকম একটা ভাব নিচ্ছে, দৌড়াচ্ছে শুধু, ভীষণ স্পিডে হাঁটছে। আমি যদি থাকি ওই মাথায়, ও থাকে সে ওই মাথায়, এরকমই করে প্রায়। আর এই সাইডে দেখো কত কত দূর, মানে দূর। আর এই সাইডে দেখো ওই যে একটা আল, ওই আলে শুধু হলুদ হলুদ যে ফুলগুলো, ওই ফুল হয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ আমি জানি। ওই সাইডে ঘোরাচ্ছি তো অন্ধকার অন্ধকার লাগছে, কারণ সূর্য মামা ডুবে যাচ্ছে প্রায়, আর আমিও তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। এই সাইডে এবার দেখো, বুঝতে পারছো ওই যে এই যে আলটা, এই আলে হলুদ ফুল শুধু, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো এবারে তোমাদের সঙ্গে কথা হবে বাড়িতে গিয়ে। আমি আর কি এর মধ্যে এই কাদার মধ্যে বেশি কথা বলতে পারছি না, তো চলো বাড়িতে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, হাঁটতে হাঁটতে বাড়ির ধারে চলে আসলাম, ওই যে আমাদের দরজা। আর এই যে দেখো, আমি বলি মানে প্রায় ভিডিওতেই বলি যে আমাদের বৃষ্টি হলে অবস্থা খুব খারাপ হয়ে যায়, আমাদের রাস্তা ভীষণ কাদা হয়। তোমরা হয়তো অনেকে বিশ্বাস করো না যে আমি একটু বাড়িয়ে বলছি, তো তোমরা নিজেরাই দেখে নাও। আর এই তো জল ছিল না, শুধু কাদা ছিল, কিন্তু আজকে বৃষ্টিতে দেখো জল গিয়েছে। তো চলো বাড়ির ধারে এসে গেছি, এই কাদা এখানে পুরো পা যদি আমি সেভাবে দিই না ঢুকে যাবো, কাঁটাও আছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, অনেকটা ঘোরাঘুরি করার পর আমি বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে এখন সন্ধে দিয়েছি। তো সন্ধে দেওয়ার পর আমার আর একটা কাজ বেড়ে গেল, তো তোমরা দেখতেই পাচ্ছ কি করছি। তোমরা আগে বলো তো আমি কি করছি। খেয়ে দেয়ে কাজ নেই তাই কাজ করছি। আসলে আমাদের ঠাকুর ঘরের যে প্রদীপ জ্বালানোর জন্য যে সলতে গুলো হয়, তো ওটা তো সেই দোকানে কিনতে পাওয়া যায়, সাদা সাদা এরকম লম্বা লম্বা। ওগুলো বোধহয় 5 টাকা করে নেয়, আর বলতে থাকে 2-1টা করে। তো ওই আগে আমরা ব্যবহার করতাম, তো ওটা হচ্ছে শেষ হয়ে গেছে। আর আমাদের দোকান বাজার তো অনেক দূর, তো কে যাবে, তার জন্য ভাবলাম বাড়িতেই ধোয়া কাপড় নিয়ে ঠাকুরের সলতে বানিয়ে নিই প্রদীপ জ্বালানোর জন্য, টাকাটাও বেঁচে যাবে, আর এই কাদায় এত কষ্ট করে হেঁটেও যেতে হবে না। তো আমি সেটাই এখন করছি। আর তোমরা আমার সঙ্গে ঘুরতে গেছিলে, কোন জায়গাটা বেশি সুন্দর লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভীষণ শক্ত, তার জন্য আমার মানে বটি লাগাতে হলো, হাত দিয়ে হচ্ছিল না, কাপড়টা ভীষণই শক্ত। ভাবছি কি করবো, সন্ধ্যেবেলা কোনো কাজ নেই, সন্ধ্যে টন্ধে দিয়ে তাই একটু এই কাজগুলো করে নিই। কারণ প্রতিদিন ওই যে ভোগ জল দেওয়ার সময় বা সন্ধ্যে দেওয়ার সময় প্রতিদিন হাত দিয়ে একটু একটু করে কাঠটায় হাত দিয়ে ছেড়েও না, এবার দাঁতও লাগানো যাবে না, সেই জন্য আমি বলছি এখন এই কাজগুলো করে নিই। তো যাই হোক, আমার এই ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো ঘুরতে গিয়ে না কমেন্ট করে জানাবে। আর কোন জায়গাটা মানে, আর আজকে তো অন্য সাইডে ঘুরতে গেছিলাম, তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার
পাশে থাকো, আমাকে সাহায্য করো সবাই। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখো, আমরা একে অপরের সাহায্যেই কিন্তু এগিয়ে যাব, ঠিক আছে? কেউ কোনোদিন একা সাফল্যের পথ ধরতে পারে না। আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে সাহায্য করবে, এইভাবেই কিন্তু একটা বন্ধুত্ব বলো আর যাই বলো সম্পর্ক তৈরি হয়ে যায়। তার মধ্যে দিয়ে আমরা একে অপরের সাফল্যের পথ খুঁজে পাই, উন্নতি হয়। তো এটাই মানুষ, এইভাবেই আমাদের জীবনযাপন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। আর ভিডিওটা কমেন্ট কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর লাইক তো অবশ্যই, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও আমার ভিডিওটা সবাই দেখুক। তো চলো, দেখা হবে আবার অন্য কোনো ব্লগ ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।